আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কলিজা ভুনা করছিলাম আর একটা কথা ভাবছিলাম, কিছু মানুষ আছে যদি আপনার কলিজা কেটেও ভুনা করে দেন তবুও বলবে লবণ কম হয়েছে। এই জাতীয় মানুষগুলো কিন্তু খুব বেশি অকৃতজ্ঞ হয়। এই ধরনের মানুষের জন্য আপনি 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে 29 দিন করে যদি একদিন করতে না পারেন, বিশ্বাস করেন এরা এই 29 দিনের করা টোটালি ভুলে যায়। আর এই মানুষগুলো আসলে যে মানে আপনার কঠিন সিচুয়েশনে এদের আসল রূপগুলো বুঝতে পারবেন। আপনি যখন কখনো কোনো বিপদে পড়বেন দেখবেন এদের কোনো খোঁজ নাই। আর এমনি নর্মাল সময় দেখবেন আপনার সাথে খোশ গল্প করার জন্য তাদের সময় হবে, কিন্তু আপনার অসুখ বিসুখ বিপদ আপদে দেখবেন এদের একটা ফোন আপনি পাবেন না। আর তখন যদি বলা যায় বলে আরে এই তো খোঁজ নিতাম বা এইটা হয়েছে ওইটা হচ্ছে, কত রকম অজুহাত। 1 মিনিট ফোন করার সময় হয় না, তাহলে বোঝেন তারা কী টাইপের লোক হতে পারে। যাই হোক, এই সমস্ত মানুষকে চিনে রাখা ভালো। যারা আমার সময়ের পাশে থাকবে না, আমি কেন তাদের সময়ে পাশে থাকতে যাব? এই রুলসটা মেনটেন করলে মানুষ আসলে অনেকটা বুঝতে পারবে যে আমার এটা ধারণা, আমি এরকমই এরকম করতে চাই, তারপরেও আসলে করতে পারি না। অনেক ক্ষেত্রে হয় না, মনে হয় যে না আসলে সে করেছে আমি করব, এরকম ভিতরে কাজ করে। আসলে এটাই মনে হয় মানবতা। আমি নিজের জন্য প্রশংসা করছি না, আমার মতো বা আমার চেয়েও অনেক ভালো মানুষ আছে। অনেক ভালো মানুষ পৃথিবীতে এখনও আছে বলেই পৃথিবীটা এখনও টিকে আছে। তো যাই হোক, আর আসলে কি এই আশেপাশের এই মানুষগুলো থেকে তবে একটু সাবধান থাকাই ভালো। কারণ এদের প্রয়োজনে সব করতে পারে, সব এদের স্বার্থের জন্য এরা সব পারে, কিন্তু এরা খুব বেশি পরিমাণে অকৃতজ্ঞ হয়। আর এই অকৃতজ্ঞগুলোর লোকগুলোকে সত্যি আমি যখন দেখি আর আমি কথা বলি তাদের সঙ্গে, আর তারাও খুব হেসে হেসে কথা বলে, তখন সত্যি আমার ভিতরে ভিতরে আরও অনেক বেশি হাসি পায়। কিন্তু আসলে সব কিছু তো আর প্রকাশ করা যায় না সব সময়। তো প্রকাশ না করেই আর কি স্বাভাবিকভাবে আমরা হয়তো জীবনযাপন করি, কিন্তু মনে রাখতে হয় কিছু জিনিস। মনে না রাখলে আসলে মানুষ ভাবে তো আমি যা খুশি তাই করে যাব, তাতে কি, সে তো আমার জন্য করে। তো এটাই ছিল ব্যাপার আর কি।